মৃত্যু সব বিভেদ মুছে দেয়। আজকের বাংলাদেশ যেন সে চিরন্তন সত্যের সাক্ষী হলো। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে কেবল তার নিজ দল বিএনপি নয়, কেঁদেছে পুরো বাংলাদেশ। আজ রাজনীতির মাঠে কোনো পক্ষ বিপক্ষ নেই কোনো কাদা ছোড়াছড়ি। আজ সবাই এক কাতারে সামিল। জাতীয় জীবনের এই শোকের মুহূর্তে বাংলাদেশ দেখল এক বিরল রাজনৈতিক ঐক্যের চিত্র। সবচেয়ে বড় চমক ছিল সদ্য ক্ষমতাচ্যুত ও দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক বার্তা। রাজনৈতিক মতপার্থক্য আর তিক্ত অতীতে চরম বৈরী সম্পর্ক থাকলেও বেগম জিয়ার মৃত্যুর খবরে তিনিও শোক প্রকাশ করেছেন। প্রবীণ এই নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শেখ হাসিনা যে বার্তা পাঠিয়েছেন তা দেশের রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, ডান বাম ও মধ্যপন্থী সকল রাজনৈতিক দল আজ এক কাতারে দাঁড়িয়ে শোক জানিয়েছেন। তবে এই বিরল ঐক্যের মাঝেও সাধারণ মানুষের মনে আজ বেজে উঠেছে গভীর এক আক্ষেপ। জনমনে প্রশ্ন, মৃত্যুর পর যে শ্রদ্ধাবোধ আর সহমর্মিতা দেখা যাচ্ছে জীবিত অবস্থায় কেন তা থাকে না? এই রাজনৈতিক শিষ্টাচার যদি বাংলাদেশের রাজনীতিতে সচরাচর থাকত, তবে আজ দেশকে এমন করুণ পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। পারস্পরিক শ্রদ্ধা আর সহনশীলতা থাকলে দেশে কখনোই কোনো স্বৈরাচারী শাসকের জন্ম হতো না। হিংসা, বিভেদ আর জিঘাংসার রাজনীতি বারবার জাতিকে সংকটের দিকে ঠেলে দিয়েছে এবং স্বৈরতন্ত্রের পথ প্রশস্ত করেছে। বেগম জিয়ার কফিনের সামনে দাঁড়িয়ে জাতি আজ নতুন এক রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন দেখছে। যদি রাজনীতিবিদরা জীবিত অবস্থায় একে অপরের প্রতি এই ন্যূনতম সম্মানটুকু দেখাতেন, তবে বাংলাদেশের ইতিহাস হয়তো অন্যরকম হতো। বেগম খালেদা জিয়া চলে গেলেন, কিন্তু তার বিদায়বেলা এই শিক্ষাই দিয়ে গেল, বিভেদ নয়, ঐক্যই পারে একটি জাতিকে রক্ষা করতে। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।